সেনা কর্মকর্তাদের বিচার আর্মি অ্যাক্টে সামরিক আদালতেই করা যেত, এমন দাবি করেছেন মামলার আইনজীবী ব্যারিস্টার হামিদুল মেজবাহ। তার অভিযোগ, সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে এনে বিচার করা উদ্দেশ্য প্রণোদিত। তবে তার এই দাবির প্রেক্ষিতে প্রসিকিউশন আপাতত কথা বলতে রাজি হয়নি। ডিজিএফআইয়ের আয়নাঘরে গুম এবং র্যাব হেফাজতে নির্যাতন সহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ৩ মামলার বিচার কাজ চলছে ট্রাইব্যুনালে। এর যৌক্তিকতা নিয়ে শুরু থেকেই দেয়া হয়েছে আইনি নানা ব্যাখ্যা। তবে সম্প্রতি এক প্রসিকিউটরের ঘুষ দাবির অডিও ফাঁসের পর মুখ খুললেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। সেনা কর্মকর্তাদের বিচার আর্মি অ্যাক্টে সামরিক আদালতেই করা যেত বলে দাবি আইনজীবীর। অভিযোগ করেন, ট্রাইব্যুনালে এনে তাদের বিচার করা উদ্দেশ্য প্রণোদিত। আর্মি অ্যাক্ট থাকা সত্ত্বেও ওনারা এই আইনকে ঘষামজা করে অ্যামেন্ড করে এমন একটা জায়গায় নিয়ে আসছে যেটা আর্মি অ্যাক্টের সাথে সাংঘর্ষিক। সো আর্মি অ্যাক্টটা কিন্তু নতুন আইন না, সেটা সেই প্রায় 70-75 বছর পুরানো একটি আইন। সো এ কারণে আমরা মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। কার স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা সদস্যদের মামলাগুলো ট্রাইব্যুনালে এনেছেন তার তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। যেহেতু ওনার কাছ থেকে নির্দেশনা এসেছে এই মামলাগুলো করার, একটা ইনভেস্টিগেশন হওয়া জরুরি যে উনি কিসের প্রেক্ষিতে, কার নির্দেশে অথবা কার অনুরোধে এই মামলাগুলো এখানে হওয়ার জন্য অনুমতি দিলেন। তবে এই দাবির প্রেক্ষিতে প্রসিকিউশন আপাতত কথা বলতে রাজি হয়নি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।